তোমাদের সব সময় বলবো, সব সময় বলি, মানব জীবনে বুঝলে গুরু গুরু হচ্ছেন সব। গুরু মানে শুধু এই দেহটা না, গুরু মানে শুধু এই ব্যক্তিটা তা না। গুরু হলেন যিনি যিনি ছিলেন, আছেন এবং থাকবেন, যিনি অবিনাশী, যাকে এক কথায় ব্রহ্ম বলে, তারই আজকের পূজা। তারই আজকের পূজা, যিনি ছিলেন, যিনি আছেন এবং থাকবেন, তাকেই আজকে সবাই আমরা পালন করছি। শুধু তাকে আজকে না, প্রতিনিয়ত প্রতিনিয়ত সবাই আমরা তাকে ধরে আছি। তো সেই কারণে বাবা মায়েরা, গুরু মানে শুধু একটা ব্যক্তি না, এই ব্যক্তির মধ্যে সেই দিব্য চেতনা আছে, সেই চেতনাটাকে গ্রহণ করতে হয়। তাই মানুষ সদ্গুরু লাভ করে কেন? সদ্গুরু মানব জীবনে বড় দুর্লভ। সদ্গুরু মানে যিনি এই আমাদের মতোই দেখতে মানুষ, মানুষ রূপে, কিন্তু তার এই দেহের ভেতরে একটা দেহই আছে। এই আমাদের এই যত দেহ, এই দেহের ভেতরে আর একটা দেহ আছে, তেমন আরো একটা না, আরো দু একটা দেহ আছে। তো সেই দেহগুলো এই যেরকম দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবাই, তো এই দেহগুলো বাহ্যিক যেমন, তেমন তোমাদের ভেতরে আর একটা দেহ আছে। সেই দেহগুলো তোমরা তোমাদের মতো করে তৈরি করেছো। তো এমন ভাবে তোমরা তৈরি করেছো সেই দেহটাকে, তাই সেই দেহটা শুধু এই দেহটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায়। কিন্তু যারা সদ্গুরু, তাদের এই দেহটা থেকে আর একটা যে দেহ, ভেতরের যে জগতের দেহ, সেই দেহটা অসীম অনন্ত, সেই দেহটার সীমা নাই, তাই তাকে সদ্গুরু বলে। তাই আর বাদ বাকি সকলের দেহ কিরাম না, সব এক এক রকমের, সব বুদ্ধি দিয়ে, ধারণা দিয়ে এক একটা গণ্ডি করা আছে। তো সেই কারণে বিভিন্ন, তো আমাদের সবার বাহ্যিক রূপগুলো ছেলে মেয়ে, কিন্তু ভাবনার রূপগুলো কিরকম একটা আলাদা আলাদা। তো সেই কারণে বাবা মায়েরা, এই মানুষ যাতে করে একটা এমন একটা দেহ গড়তে পারে, যে দেহ দিয়ে মানুষ এই যে বাহ্যিক এই দেহটা দিয়ে অনেকের পাশে বসতে পারে। তো সেই কারণে ঠাকুর রামকৃষ্ণদেব, চৈতন্যদেব, এই সমস্ত মহাপুরুষরা, তারা তাই বহু কিছু বলেছেন, নানানভাবে তারা বলেছেন। কি বলেছেন না, আমাদের বলেছেন শুধু এই দেহটা শুধু গুরু না, এই শুধু একটা মূর্তিটাই সেই ভগবান না, কিন্তু এই মূর্তিটা কি ভগবান ছাড়া তা না, এই দেহটা কি ভগবান ছাড়া তা না, তোমার দেহটা কি ভগবান ছাড়া তা না। কারণ আমরা ভগবানকে, যে গুরুকে, যাকে গুরু বলছি, যাকে ঈশ্বর বলছি, আমি গুরু বলতে সেই ঈশ্বরকে বলছি, সেই পরম সত্যকে বলছি, যেটা ছিল, যেটা আছে, যেটা থাকবে, যেটা কোনোদিন আসে না এবং যায় না, সেই রকম একটা গুরুর কথা বলছি। তাই সেই গুরুটাকে আমরা পাবো কি করে, আমরা কি করে সেই তার সন্ধান করব না? এই সন্ধানটা এইভাবে হয় না, কারণ আমরা সবাই ভুল করে ফেলেছি কি না, আমরা আমাদের ভগবানকে, ঈশ্বরকে আমরা আমাদের থেকে একটা আলাদা কিছু করে ভাবছি। আমরা ভগবান বললে ওপর দিকে থাকে, কেমন বলে ওপরে ভগবান আছে। তো তাই আমরা আমাদের ভগবানকে আমরা নিজেদের থেকে দূরে সরিয়ে ফেলেছি। তো তাই আমরা বুঝে উঠতে পারছি না, তাই আমরা ভাবছি বোধহয় ভগবান আর একটা কিছু। তাই উঠে পড়ে লেগেছি যে কি করে তার কানে আমার সুখ দুঃখের কথা পৌঁছানো যায়। কিন্তু সুখ দুঃখের কথা এইভাবে তো পৌঁছানো যাবে না, সে তো তোমার থেকে আলাদা। তাই আলাদা হওয়ার জন্যে তাই ভগবান বহু দূরে চলে গেছে। তো
তো তাই আমি তোমাদের কি বলবো, আমাদের ঋষিরা কি বলেছেন? আমাদের ঋষিরা বলেছেন না, ভগবান আমাদের থেকে আলাদা। তিনি আমাদেরকে নিয়ে এই জগতে যা কিছু দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ না, এই সমস্ত কিছুটাকে যদি একসঙ্গে করে দেওয়া হয়, তোমাকে আমাকে, এই জগতে সমস্তটাকে যদি এক করে দেওয়া হয়, যেটা হয় সেটা হচ্ছেন সেই গুরু, সেটা হচ্ছেন ভগবান। তাই তোমাদের বলতে চাইছি কি না, গুরু জ্ঞান। তাই তোমাদের মধ্যে গুরু জ্ঞান হোক। গুরু জ্ঞান হওয়া মানে না এই শরীর কেন্দ্রিক জ্ঞান না, গুরু জ্ঞান হওয়া মানে সকল বন্ধন থেকে, সকল বন্ধনের বাইরে যাওয়া, সেই জ্ঞান। আর সেটাকেই জ্ঞান বলে। জ্ঞান মানে যার কোনো বন্ধন নেই, যেটা মুক্ত। তো সেই কারণে বাবা মায়েরা দেখো, আজকে প্রথমেই একটা গান দিয়ে শুরু করেছি, আজকে গুরু পূর্ণিমার দিন। তো তাই তোমাদের এইসব কথা বলছি কেন না, একটু আগে দেখেছো আমি ওখানে বসেছি, সবাই মিলে পুজো করছিল। তুমি ভাবছো গুরুদেবকে পুজো করছি, আর আমিও কি ভাবছি বসে বসে বলো তো? হ্যালো, এই রে, গান গাইবো বুঝলি, মাইকটা একটু চালাতে বল, গান বাজে। কি গানটা বাজাবি জানিস? বলছি, তো আমি ওখানে, হ্যালো 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 হ্যালো। তো যখন সবাই পুজো করছিল, তোমরা সবাই অংশগ্রহণ করেছিলে, তখন আমি বসে বসে ভাবছিলাম সেই রবীন্দ্রনাথের সেই কথা, রথ ভাবে আমিদের, পথ ভাবে আমি, আর মূর্তি ভাবে আমিদের, হাসে অন্তর্যামী। কেমন সবাই ভাবছে গুরুদেব বোধহয় ঠাকুর ভগবান, আর আমিও মনে মনে ভাবছি যে শরীরটা ভাবছে বলে আমাকে সবাই পুজো করছে, আমার শরীরটা ভাবছে বলে এই শরীরটাকে সবাই পুজো করছে, শরীরটার মতো ভাবছে। আর তুমি ভাবছো গুরুদেবকে পুজো করছি, আর আমার আর একটা ভাবনা ভাবছে, দেখেছিস তোকে কেমন পুজো করছি। কিন্তু এই সবগুলো ভাবছে, আমি ভাবছি, কিন্তু আবার আর একটা কে ভাবছে, কেউ কাউকে পুজো করছে। সবাই দেখছে পুজো করছে, আর আমি কি দেখতে পাচ্ছি যে সত্যিকারে কেউ কাউকে পুজো করছে না। কেন পুজো করছে না? কে কাকে পুজো করবে? বিশ্ব ভুবন যদি সবই গুরুময় হয়, সমস্তটাই গুরুময় হয়, তাহলে কেউ কাউকে পুজো করার থাকে না। এসব আমি ভাবছি বলে কি হচ্ছে না, আমার কে পুজো করলো না, তুমি ফুলের মালা দিলে কি দিলে না, তুমি কি দিচ্ছ কি দিচ্ছ না, তোমায় কেমন দেখতে কি কেমন দেখতে না, এসবগুলো আমার মনের মধ্যে কোনো দাগ কাটছে না। কেন পারছে না? ওই যে ভাবছি বসে বসে যে এসব সবাই ভাবছি, কিন্তু আমি ভাবছি কি না, এই সমস্ত পেছনে আসল লুকিয়ে আছে যিনি সেই সাক্ষী গোপাল, যিনি সাক্ষী স্বরূপ হয়ে দেখছেন, যাকে কেউ চেনে না। কে তিনি? না, তিনি চিদানন্দ রূপম শিবহম শিবহম, যিনি শিব স্বরূপ। শিব মানে ওই পাথরটা না, শিব মানে ওইরকম ব্যাপার না, শিব মানে সেই চৈতন্য, যিনি গুরু। কেমন যাকে আগুনও পোড়ানো যায় না, জলে ডোবানো যায় না, কিচ্ছু করা যায়। তো সেইটাকে তুমি যাতে করে মনে করতে পারো, তোমার মনের মধ্যে যাতে সেটা জেগে ওঠে, তাই তুমি করেছো কি, কে কথা বলছে দেখতো পাশে, সরিয়ে দে। তো সেই কারণে যে তুমি যাতে করে সেই অসীম অনন্ত চৈতন্যকে মনে রাখতে পারো, মনে করতে পারো, এবং একটা দেহধারীর মধ্যে, কারণ দেহধারী
একজন দেহধারী যিনি সেই অসীম অনন্তের পরশ পেয়েছেন বা অসীম অনন্তের সঙ্গে যুক্ত থাকেন। অসীম অনন্ত মানে যিনি ছিলেন, আছেন, থাকবেন, যিনি তোমাকে আমাকে কাউকে বাদ দিয়ে না, যিনি ঈশ্বরকে আলাদা করেননি, যিনি সবসময় মনে করছেন আমার হাত পা, আমার সমস্ত কিছুটা যা দেখতে পাচ্ছি সবটাই সেই পরম প্রেমময়। তন মে রাম, মন মে রাম, রোম রোম মে রাম রে, কবির দাস বললেন যে সমস্তটাই সেই রাম। চৈতন্যদেব বললেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সমস্তটাই সেই কৃষ্ণময়। তিনি দেখলেন। তো তুমি যদি দেখতে পাও তখন তুমি বুঝতে পারবে সমস্তটাই সেই রামময়। এই চক্ষুটা, এই ভাবনাটা, এই চেতনাটা তোমার কি করে আসবে? তার জন্য এই পুজো করছিলে। পুজো করছিলে কেন? না এই শরীরটাকে না, এই শরীরটার মাধ্যমে তুমি এই দিব্য চেতনাটাকে, কি দিব্য চেতনাটাকে না, উনি একজন দেহধারী, উনি যদি তার পরশ পেয়ে থাকেন তাহলে আমিও নিশ্চিত তার পরশ পাব, কারণ এই দেহধারীরাই পরশ পায়। তাই একটা দেহধারী গুরু, আর সেই দেহধারী যিনি পরশ পেয়েছেন সেই চেতনা, আর তার ভেতরটা ওই রকম চেতনাপূর্ণ হয়ে যায়। তার ভেতরটা ওরকম কামনা বাসনা লোভ হিংসা এসব থাকে না, তখন তার সবাইকেই ভালো লাগে। কেমন দেখবে একটা, তুমি বলবে যে সাধু বাবা এই জগতের বড় বড় অনেক যারা, এই বিবেকানন্দ, রামকৃষ্ণ, চৈতন্যদেব, এই আমাদের যে সমস্ত মহাত্মারা এসেছিলেন, তাদের কোনো অভাব ছিল না। ঠাকুর বলেছেন না, ঠাকুর রামকৃষ্ণ, আগুন জ্বললে দেখবে পোকামাকড় ঝাঁপিয়ে পড়ে। তো তোমার মধ্যে যে সেই যদি দিব্য চেতনার প্রকাশ ঘটে, দিবারাতি তুমি যদি সেই পরম আনন্দের, সেই ভক্তির আনন্দে ডগমগ করো, যে ভক্তির আনন্দ মানে সেই অসীম অনন্তের আনন্দ, সবার মধ্যে সেই আমাদের আমাদের কি বলে ঋষি অরবিন্দ, তিনি ওই কোটের মধ্যে, সর্বভূতে কোট, মামলা চলছে, সেইখানে মামলা চলছে, সেইখানে ঋষি অরবিন্দ দর্শন করলেন সর্বভূতে বাসুদেব। সমস্ত জায়গা সবাইকে, যে তার শত্রু মিত্র সবাই তার সেই বাসুদেব, সর্বভূতে বাসুদেব দর্শন করছেন বলছেন তিনি। তো সেই কারণে বাবা মায়েরা যারা এইরকম আনন্দে মগ্ন, তারা হচ্ছেন ভক্ত ভগবান এক। তো এটা কার হয়? যারা মানুষ দেহধারী তাদের। তো এরকম দেহধারীদের সংখ্যায় খুব কম, যাদের হয় তাদের হয়। তাই সবাইকে চেষ্টা করতে হয়, কারণ এই মানব জীবন তুমি ধারণ করেছ, এই মানব জীবনের একটাই উদ্দেশ্য, সেটা কি না, নিজেকে জানা। কে তুমি, আমি কে, এই নিজেকে জানাটাই মানব জীবনের উদ্দেশ্য। বিয়ে করা, ছেলে মেয়ে হওয়া, সংসার হওয়া, এই আশ্রম করা, সাধু হয়ে বেরিয়ে চলে যাওয়া, এসব কিছু না। আসল উদ্দেশ্য নিজেকে জানা। এই নিজেকে জানা মানে সত্যকে জানা, ঈশ্বরকে জানা। তাই এটা তোমার জন্মগত অধিকার, আমাদের সবার এটা জন্মগত অধিকার। তাই মানুষের এই জানতে গেলে কাকে লাগে, কাকে প্রয়োজন হয়, সদ্গুরুকে প্রয়োজন হয়। সদ্গুরু মানে যিনি নিজেকে জেনেছেন। তুমি বুঝবে কি করে? তার জন্য বড় কঠিন। তার জন্য সদ্গুরু কে, যে সেই সদ্গুরু কে, যে সেই নিজেকে জেনেছেন, যে নিজেকে জানেন, তিনি আর ঈশ্বর এক হয়ে যান। যিনি তাকে জেনেছেন এক হয়ে যান। তো তাই জগতের এই যে তুমি বলবে সাধু বাবা খুব ধনী লোক, এই সোনার বালা পড়েছে, অমুক তমুক, না, সাধুরা ফকির যারা, তারা কোনদিন ধনী হয় না, তারা সম্রাট। তারা ধনী হবে কেন? ধনী তুমি হবে। কেমন? তারা ফকিরই করে। যারা ফকির মানে ভিকিরি না, ফকির মানে সম্রাট, মানে যারা নিরাসক্ত, যারা নির্লিপ্ত। একমাত্র সম্রাটকে না, যিনি জগতের কোনো মায়া, কোনো প্রলোভন যাকে স্পর্শ করতে পারে না, যিনি এই সমস্তর মধ্যে, এই সমস্ত জিনিস যাকে ছুঁতে পারে না, যিনি সকল কিছুর মধ্যে থেকে নির্লিপ্ত।
তাই দেখবে ভগবানের চরণে গাছের ফুল সে যেতে চায়, মহাত্মা মহাপুরুষ তাদের চরণে ফুল যেতে চায়। কেন? ফুল হচ্ছে ভীষণ সুন্দর পবিত্র। কেন যেতে চায়? না এই কারণে যেতে চায় সম্মান পাবে বলে। ফুলকে সম্মান দিতে গেলে, সেই সৌন্দর্যকে সম্মান দিতে গেলে তাকে দেখতে হয়, তাকে নিয়ে ঘাটাঘাটি করতে হয়, সুন্দরকে দেখতে হয়, সুন্দরকে অনুভব করতে হয়। তো আমরা কি করে ফেলি? সুন্দরকে ভোগ করে ফেলি। তো সেই কারণে তার সম্মান থাকে না, তাই সে ভগবানের চরণে যেতে চায়। তাই জগতে যে কোনো মূল্যবান জিনিস সবসময় জানবে যারা ফকির তাদের কাছে আসতে চায়। তাই ফকিররা কোনোদিন বড় লোক হয় না, কারণ তারা সম্রাট। তাই দেখবে আমি সব সময়ের জন্য তোমাকে বলছি, কেন না তুমিও ফকির। ফকির মানে যিনি সদ্গুরু, ফকির মানে যিনি সদ্গুরু। রামকৃষ্ণদেব ফকির ছিলেন, চৈতন্যদেব ফকির ছিলেন। ফকির মানে যিনি সকলের মধ্যে আছেন কিন্তু কিছুতে লেগে যান না। এইটা আমাদের শিখতে হয়। এটা মানব জীবন। মানব জীবনে কোনো মানুষ যদি কেউ আনন্দে থাকতে চায়, ভালো থাকতে চায়, তাই সে মানুষটা যিনি এরকম নিরাসক্ত নির্লিপ্ত, তাই তার কাছে আসে, তার কাছে সঙ্গ করে। কেন? নেই বিশাল এই প্রলোভনের মধ্যে থেকে যাতে আমি নিজেকে নির্লিপ্ত রাখতে পারি, মানে সকল কিছুর মধ্যে থাকবো, সকলের পাশে থাকবো, সকলের জন্য হব, কিন্তু আমি কিন্তু কোথাও লেগে যাব না। এই লেগে যাওয়ার নাম ভোগ। কেমন? লেগে যাওয়ার নাম ভোগ, মানে আর লেগে না যাওয়ার নাম হচ্ছে নিরাসক্ততা। তাই সংসারে থাকবো কিন্তু লেগে যাব না, এটা কি করে সম্ভব? এই সম্ভবের জন্যই তো, এটা তো সম্ভব। তার জন্য মানুষ সদ্গুরুর কাছে যায়। তাই গুরু হচ্ছেন তিনি যিনি নিরাসক্ত। তাই এই ব্যক্তিটা না, কিন্তু ব্যক্তিটাকে তুমি মানছো কেন? এই ব্যক্তিটার মধ্য থেকে একটা নিরাসক্ত জীবন তুমি দেখতে পাচ্ছ। তাই কেন তুমি দেখবার চেষ্টা করবে? নিজেকে একটু একটু করে করবার জন্য। তাই তোমার জীবনের ঘড়িটা, এই জীবনের 24 ঘন্টার যে ঘড়ি তোমার হয়ে চলেছে, সকাল থেকে 24 ঘন্টা কত কিছু ভেবে চলেছ, যেটা দরকার নয় সেটাও তুমি ভাবছো। তো সেই কারণে তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে সদ্গুরুর কাছে গিয়ে, সাধুর কাছে গিয়ে মানুষকে এই জীবনের ঘড়িটাকে মিলিয়ে নিতে হয়। তার জন্য মানুষ তাই সদ্গুরুর কাছে এসে একটু একটু করে জীবনের ইচ্ছা, জীবনের ভাবনা এগুলোকে পরিবর্তন করে। তাই মানুষকে রাস্তা পরিবর্তন করতে হয়। কামিনী কাঞ্চনের আসক্তি কোনোদিনই যায় না রে খ্যাপা। তুই ভাবছিস যে ছেলে মেয়েদের প্রতি এত কাম, এত লোভ, এত ক্রোধ, এসব গুণ আমি কি করে আমার যাবে? এসব আমার আছে। এগুলো কোনো রাস্তা নেই যাবার। এর একমাত্র রাস্তা হচ্ছে কি? তোমার ইচ্ছাটাকে পরিবর্তন করো। কেমন? তোমার রাস্তা পরিবর্তন করো, ঠাকুর রামকৃষ্ণ বলেছে। এর থেকে বেরোনো যায় না। কামিনী কাঞ্চনের আসক্তি ত্যাগই ত্যাগ, ঠাকুর রামকৃষ্ণ বললেন। মহাপুরুষরা বললেন শুধু আমি ল্যাংটা হয়ে থাকবো, খাবো না, এটা করব না, সেটা করব না, এই সমস্ত জিনিসটা না। আসল হচ্ছে সেইটাই যে আমাদের মধ্যে বুঝে নেওয়া, আমরা যেন বুঝে নিতে পারি যে যেটা করতে যাচ্ছি, যেটা যার সঙ্গে একসঙ্গে আছি, আমরা বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আমরা সবাই আমরা সমান। এই জায়গাটা তুমি তোমার বাড়িতে তোমার সবাইয়ের মধ্যে যদি নিয়ে আসতে পারো, তোমার বাড়িটা শুধু একটা আনন্দদায়ক হয়ে উঠবে। কিন্তু পাচ্ছ না কেন জানো? না, আমাদের ধারণাগুলো খুব একটা পরিষ্কার না। আমরা এমন কিছু ধারণা করে ফেলেছি যে ধারণাগুলোর থেকে বেরোতে পারছি না। এই ধারণাগুলো বেরোতে না পারার জন্য কিরম সমস্যা থাকো। এটা মঙ্গলবার এটা করতে নেই, বৃহস্পতিবার এটা করতে নেই,
শুক্রবার তাই খেতে নেই, পড়তে নেই, ফুল নিতে নেই। এই দিনেতেই এত নাই আছে, বুঝলি বাবা মায়েরা, এত নাই করে ফেলেছ জীবনে। তারা হ্যাঁ কোনটা আগে বল, সবই তো নাই, হ্যাঁ কোনটা? আমি একজনকে বলেছিলাম, এই শ্রাদ্ধের কোনো তারিখ ডেট বা কোনো পাঁজিতে কিছু আছে নাকি? না। কেন মরে যাবে কখন কেউ তো কেউ জানে না, তার জন্য ঠিক করে দিয়েছে 12 দিন কিংবা 15 দিন এসব একটা করতে হবে। আমি এগুলোকে একদম ফাজিলামি করছি না, যেগুলো করবে না বাবাজি, আমি তোমায় বলছি সব ফালতু জিনিস, তা না। সাধ্য, তার যে নিয়ম সব ভালো। আমি তোমায় কি বলতে চাইছি বলো তো, যেগুলোর পেছনে সাধ্য, এই সব নিয়মের পেছনে সত্যি তো আমি যার সঙ্গে এতদিন কাটালাম, তার পরের দিনে আমি মাংস চপ খাবো? তাহলে লোকে বলবে কি না, নিজেই নিজে ভাববো কি? আমি একটা মানুষ, আমার মধ্যে দেখো, আমি তোমাকে কোনোদিনই খুশি করতে পারবো না, কেউ কোনো মানুষকে খুশি করতে পারবে, কিন্তু তোমার মধ্যে খুশি করাবার ইচ্ছাটা দরকার। আমি খুশি করতে চাই তোমার, এটা একটা মানুষের হতে হয়। যদি মানুষ হয় তার মধ্যে থাকে। তুমি তোমার মাকে যদি একটা, কারোর মা বাবা অনেক অর্থ, তুমি তোমার ছেলে চাকরি পেয়ে একটা মাকে কাপড় দিতে গেলে, তুই যদি সে মা হয়, সে বুঝতে পারে, সে খুশি হবে। কত দামে এনেছে সেটা না, এই যে আমার ছেলের ইচ্ছেটা, এটাই ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভগবান, তুমি আমাকে, গুরুদেব তুমি চা খেতে ভালোবাসো, তোমাকে 1 কাপ চা দিলাম। মা কালী, তোমাকে আমি রসগোল্লা দিলাম, তিনি তো এগুলো খাচ্ছেন না, তুমি দিচ্ছ কেন? এই কারণে দিচ্ছ, তোমার ভাবটা তিনি গ্রহণ করছেন। এই ভাবটা কে গ্রহণ করছেন? সেই অসীম অনন্ত, যাকে ঈশ্বর বলছি আমরা, যাকে গুরু বলছি আমি, তিনি গ্রহণ করছেন। কেন, কিরকম ভাবে গ্রহণ করছেন? না, তোমার ভাবটা তুমি ঈশ্বরের উদ্দেশ্যে, তুমি তোমার ছেলের মতো তাকে ভেবেছ। বাহ, তুমি ঈশ্বরকে ছেলের মতো ভেবেছ। তুমি, তার মানে কি, এই সমস্ত ভাবনাগুলো ভালো। তুমি তো একটা যাকে তাকে যা ইচ্ছে তাই ভেবে ফেলোনি, তার সঙ্গে তুমি একটা কামনা বাসনা নিয়ে জড়িয়ে পড়োনি, তুমি তার সঙ্গে কোনো নেওয়া দেওয়ার সম্পর্কে করে তোলনি। তুমি গুরুকে ভালোবেসেছ, ভাবছো যে গুরু তুমি আমাকে শুদ্ধ করো, আমার জীবন সুন্দর করো, আমার দৃষ্টি পরিবর্তন করো, এই জন্য ভালোবেসেছ, ভালো জিনিস। এই ভাবটা তোমার তিনি গ্রহণ করছেন, তোমার এই ভাবটা তিনি গ্রহণ করছেন। যত বড় না, তার থেকে বড় তোমার এই ভাবটা তোমার মধ্যে তৈরি হচ্ছে। এই ছোট ছোট ভাবগুলোই একদিন একটু একটু করে মহাভাবে পরিণত হয়। কেমন? মহাভাবে পরিণত হয়। একদিন সেই ভাব আর উন্নত হয়। তো তাই বাবা মায়েরা, একটু একটু করে, এই যে তোমরা পুজো করলে, এসব করলে, এগুলো খুব, তুমি আমাকে করলে বলে সাপোর্ট করছি তা না। এসব রীতিগুলো আছে কেন? এ দুর্গা পুজো হবে, কালী পুজো হবে, একটা মাটির মূর্তি তৈরি করে আমরা পুজো করছি, কারণটা কি? এর মধ্য থেকে আমরা সেই অসীম অনন্ত, তাকে আমরা নিজের সঙ্গে মেলাবার জন্য আমরা অঙ্গীকার করেছি। তাই আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আজকেও গুরু পূর্ণিমা। তো তাই তোমরা এসেছো, সবসময় আসবে এবং সবসময় জানবে। আমাকে তুমি জিজ্ঞেস করে দেখো, আমি ছোটবেলা থেকে, ব্যক্তিগতভাবে আমি ছোটবেলা থেকে কোনো পুজো পাঠ, আমি যাগ যজ্ঞ পুজো, আমি কোথাও বসলে আগুন জেলে বসত, ঠান্ডার দেশে গেলে আগুন জ্বালাতাম, জ্বালিয়ে বসতাম। কোনোদিন নাম কীর্তন, ঘন্টা বাজা, কোন মন্দির, কোন পুজো পাঠ, কেদারনাথ থেকে বদ্রীনাথ, বৃন্দাবন থেকে বহু জায়গায় ঘুরে বেরিয়েছি। আমি ছোটবেলা থেকে পুজো পাঠ, এই ব্যাপারটা আমার সত্যিকারের কোনো সময় নাই। কিন্তু দেখো, আমি জীবনে কোনোদিন ভাবিনি আশ্রম করব, কোনোদিনই ভাবিনি দীক্ষা দেবো, কিন্তু তোমাদের কিছু বলবো, এটা আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা, তোমাদের কিছু বলার আছে। কেন ইচ্ছা? না, আমি দেখেছি বাবু, মানুষকে কিছু বলতে হবে, এমন কিছু বলতে হবে যে বলাটা খুব দরকার। তো সেই কারণে বলতে এসে আমাকে আশ্রম করতে হলো, আমাকে দীক্ষা দিতে হচ্ছে,
আমার আশ্রমেতে মূর্তি পুজো না হলো 3 বার হোম হচ্ছে, সেখানে আরতি হচ্ছে, ভোগ সবকিছুই হচ্ছে, আজকেও হয়েছে। এই সমস্ত কিছু হয়েছে কেন না তোমাদের জন্য, তোমাদেরকে কিছু বলবো বলে সব গড়ে উঠেছে। তো সেই কারণে তোমাদের বলতে পারি, তাহলে দেবানন্দ বাবা আপনি কাউকে ভালোবাসেন না? কোনো কালী, শিব, লক্ষ্মী, দুর্গা, তোমার তো প্রশ্ন আসতেই পারে। আপনি কোনো কাউকে ভালোবাসেন না? না বাসি তো। কাকে? না গুরুকে ভালোবাসি। আমি একমাত্র ভালোবাসি গুরুকে। কেন না গুরুকে ভালোবাসি বলে তোমার সঙ্গে বসে কথা বলতে পারছি, গুরুকে ভালোবাসি বলে জগৎকে ভালোবাসি বলতে পারছি, গুরুকে ভালোবাসি বলে প্রত্যেকটা জীব, প্রতিটা কিছু সুন্দর, প্রতিটা কিছু আনন্দের, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটি ছেলে, এদের ভেতর এদের বাইরে সুন্দর, এটা বুঝতে পারছি। এই পৃথিবীটা একটা গ্রাম মনে হচ্ছে, কেমন? তো যার পরশে, যাকে ভালোবেসে আমার এটা হচ্ছে, তো তাকে ভালোবাসি। তো সেই কারণে সেই আমার কালী, সেই দুর্গা, সে সমস্ত কিছু। তা কোনটা বলো তো? ওই শুধু ওই আমার গুরুদেবের এই পটে যে ছবিটা আছে ওটা না। আমি সেই গুরুকে তো ভালোবাসি। আমি যে গুরুকে ভালোবাসি ভীষণ, একবার জোর করে বললাম, সেই গুরুটা হচ্ছে তিনি। এই শরীরের মধ্য দিয়ে তিনি যে জ্ঞান আমাকে শুনিয়েছিলেন, যে জ্ঞান আমাকে জানিয়েছিলেন, যে জ্ঞান আমার কানের মধ্যে অনর্গল বলেছিলেন, তো সেই জ্ঞানটা কে ভালোবাসি। সেই জ্ঞানটা আর যিনি বলেছিলেন তিনি আলাদা নন, তবে যিনি বলেছিলেন সেটা একটা শরীর, সেই শরীরটাকে ভালোবাসি, না হলে তো সেখান থেকে আসতো না এই বার্তাটা, যে বার্তাটার জন্য তোমাদের ভালোবাসতে পারছি। তো সেই কারণে বাবা মায়েরা, তাই গুরু হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে তো নিশ্চিত আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ হওয়া এই কারণে উচিত। পুরে কালী কত সুন্দর, রাধা কত সুন্দর, রাম কত সুন্দর, বাবা মা কত সুন্দর, তাকে শ্রদ্ধা করা, সন্তান, ছেলে মেয়ে, এই সমস্ত জ্ঞান যার কাছ থেকে পাই, তিনিই তো আমার সব। যার জ্ঞান পেয়ে আমি কালীকে মা বলবো, রামকে ভগবান বলবো, যার কাছ থেকে আমি গীতা, মহাভারত, পৃথিবীর সমস্ত মহাপুরুষকে আমি হৃদয়ে রাখবো, তো তিনি তো সর্বশ্রেষ্ঠ হবেন। তো সেই কারণে বাবা মায়েরা, এইরকম আজকে পবিত্র দিন, এরকম একটা গুরুত্বপূর্ণ দিন, তাই তোমাদের কেন বলছি না গুরুকে ভালোবাসবে, কালীকে ভালোবাসো, বাসবে। গুরু আর কালী আলাদা নাকি? গুরু মানে শুধু একটা দাড়িওয়ালা একটা ব্যক্তি না, গুরু মানে দিব্য চেতনা। তোমাকে বলতে চাইছি যেটা, তাই এই এত বলছি কেন, এর মধ্য থেকে তুমি যাতে করে একটু একটু করে খুঁজে পাও নিজেকে, তুমি যাতে করে একটু একটু করে বুঝতে পারো, না আমি এই জগতে শুধু আমি খাবো, আমি শোবো, আমি এসব করতে আসিনি। এইসবের মধ্যেও একটু একটু করে আমি খুঁজবো আমার আমিকে। আমাদের সবার ভেতরে সেই আসল তিনি বসে আছেন। তাই আমরা সব সময় জানবে, সব সময় মাথায় রাখবে, ভালোবাসার অপর নাম বিশ্বাস। এই ভালোবাসা এক পিঠ, তার উল্টো পিঠটাই হচ্ছে বিশ্বাস। তাই জ্ঞানীরা কি বলে জানো? গীতায় ভগবান বলেছেন, অর্জুন যা দেখতে পাচ্ছ সব আমি ছাড়া কিচ্ছু নাই, আমি বিশ্ব ভ্রমণে আছি। তার মানে সেই আমিটা আমাদের সবার মধ্যে আছে। তাই তো আমরা কেউ বলি না, আমরা সবাই বলি আমার হাত, আমার পা, আমার গাড়ি, আমার বাড়ি। আমরা তো কেউ বলি না আমি বাড়ি, আমি গাড়ি, আমি হাত, আমি পা, এ তো কেউ বলি না। আমি আলু, আমি তরকারি, এসব কেউ বলি। সবাই বলি আমার গাড়ি, আমার বাড়ি। তাই আমি একটা আলাদা জিনিস, গাড়ি আর একটা আলাদা জিনিস। তোমরা করেছো কি, এই আমাদের এই আমিটা হচ্ছে সেই কৃষ্ণের আমি। হে অর্জুন,
এই বিশ্বভুবনে সব জায়গায় আমি আছি, আমি একমাত্র আছি। এই কথাটা শুধু কৃষ্ণ বলেছেন তা না, অনাদিকাল ধরে এই শব্দটা হয়ে আসছে। এই বিশ্বভুবনে একমাত্র আমি আছি। তাই আমরা সবাই আমি আমি করি, কিন্তু এই আমিটা সত্যিকারের আমরা তো বলি না দেহ আমি, আমি দেহকে বলি, আমরা কি বলি? বলি না। সবাই বলি আমার দেহ, মানে আমিটা আলাদা, দেহটা আলাদা। কিন্তু এইরকম একটা বিশাল আমি কে আমরা ভুল করে ভেতরে ভেতরে আমরা এই শরীরটাই আমি করে ফেলেছি। আমরা তাই ভুল করে বাড়িটা আমি হয়ে গেছি, ভেতরে ভেতরে হয়ে গেছি। আমি বাড়ি হয়ে গেছি, আমি গাড়ি হয়ে গেছি, এমন এই সবগুলো ভেতরে ভেতরে আমরা এরকম হয়ে গেছি। তো তাই আমাদের এত কষ্ট। তাই আমাদের এই আমিটার উল্টে কি আছে জানো? এই আমিটার উল্টো দিকে আছে তুমি। আমির উল্টে কি হয়? তুমি। তো তাই আমি আর তুমি, তাই আমরা এক আমি বললাম, সেই অসীম অনন্ত আমি, যে আমির শব্দ আমরা সবাই বলি, কিন্তু ভুলি না, ভুলে যাই, বুঝতে পারি না। সেই আমিটার সন্ধান নাই, শুধু জড়িয়ে থাকি এই শরীর, গাড়ি বাড়ি, এই শুধু চাওয়া পাওয়ার মধ্যে। তাই এই আমিটার উল্টো পিঠেই আছে কি না তুমি। তাই আমরা বলবো কি, তোমার হাত, তোমার পা, এই জগৎ সংসার সবই তোমার, আমি শুধু তোমার। আমরা সবাই তোমাকে ভালোবাসি, তুমি একমাত্র এই জগতে আছো, তাই তোমাকে আমরা ভালোবাসি। তাই তুমি মানে কালী, তুমি মানে শিব, কৃষ্ণ, তুমি, তোমার তোমার কোনো নাম নাই, তোমার কোনো রূপ নেই, আবার তোমার অসংখ্য রূপ। তাই বাবা মায়েরা, তুমি যে রূপেই তাকে ভালোবাসো, শুধু মাথায় রেখো সে কিন্তু তোমার তুমি। সেই তোমার তুমির, সেই তোমার তুমিরই এই তুমি যেটা বয়ে চলেছ, তোমার বাড়ি গাড়ি, তোমার হাত পা ছেলে মেয়ে, তোমার তুমিরই এগুলো। তোমার যে তুমি আছে সেই তুমিটারই এসব। আর তুমি ভুল করে আমার বলে ফেলছো, মুখ থেকে বলেও পাচ্ছ না। তো তাই বাবা মায়েরা, আনন্দে থাকো, ভালো থাকো, ভীষণ করে প্রার্থনা করো যে প্রভু আমি তোমাকে ভালোবাসতে চাই, তুমি একমাত্র সেই শক্তি, তুমি একমাত্র আমার সব ভক্তি। তাই দেখো, পড়াশোনা করবে, অনেক জানতে পারবে, এই সব নিয়ে পড়াশোনা করো, অনেক জানবে। গীতা পড়ো, মহাভারত পড়ো, পৃথিবীর অনেক বড় বড় মহাপুরুষদের তাদের সব ভাবনা চিন্তা পড়াশোনা করো, কিন্তু মাথায় রাখবে সমস্ত মহাপুরুষদের একটাই কথা, সেইটা কিন্তু বই পড়ে হবে না। সেই কথাটা কি? সমর্পণ। আমি তোমায় ভালোবাসি। সেটা কি কথা? সেটা হচ্ছে সমর্পণ। আমি তোমায় ভালোবাসি। তো আমি তোমায় ভালোবাসি, এইটা, এই ভালোবাসাটা, এই সমর্পণটা জাগতিক কোনো জিনিস দিয়ে হয় না। তাই তোমরা যাকে ভালোবাসো, তাই কোনো দ্বারা নিজের ভাবের ক্ষতি করো না, ভাবকে এগিয়ে নিয়ে চলো, মহাভাবে পরিণত করো। আর মাথায় রেখো যে অনেক কিছু দিয়ে তোমার মনকে চঞ্চল হয়ে যেতে পারো, তাই তুমি চঞ্চল না হয়ে যেটাকে ধরে আছো সেটাকে ধরে থাকো। কেউ বলবে এ ঠাকুর বড়, সে ঠাকুর বড়, ওরে কালী ঠাকুরের কাছে এটা দিলে এটা পাওয়া যায়, শনি ঠাকুরের কাছে এটা দিলে এটা পাওয়া যায়, কেন গণেশ ঠাকুরের কাছে, গণেশ ঠাকুরকে প্রণাম করলে শনি ঠাকুর যেটা দিতে পারে গণেশ দিতে পারবে না? সরস্বতী ঠাকুর যেটা দিতে পারে কেন গণেশ দেবার ক্ষমতা নেই? গণেশ কি ভগবান না? গণেশও সেই পরম ব্রহ্মেরই সঙ্গে জুড়ে আছে। যে অসীম অনন্তের কথা বলছিলাম, সেই অসীম অনন্তের সঙ্গে জুড়ে আছে, আমরা সবাই জুড়ে আছি। তো তাই বাবা মায়েরা, সমস্ত সংশয় সরিয়ে দিয়ে আমরা তোমায় চাই, তোমাকে ভালোবাসি, আমরা তোমাকে ভালোবাসতে চাই, ব্যাস এরকম একটা ভাবনা রাখো, এগিয়ে চলো। একটা গান শোনো, তারপর আমার কথা বলা শেষ।
দেখেছি, মুক্ত কথা আমি শুনেছি। কথাটা কি উদাসী চলা আমি চলেছি, মুক্ত কথা আমি শুনেছি, নির্লিপ্ত পাখি আমি দেখেছি। ভালো করে বোঝা, ন্যাচারাল শিখ। উদাসী চলা আমি চলেছি, মুক্ত কথা আমি শুনেছি, নির্লিপ্ত আঁখি আমি দেখেছি। এই গানটি ভারী সুন্দর জানো, বোঝা বোঝা। গানটা কিরম জানো? এই গানটা হচ্ছে মানব জীবন, ওই যে বলেছি একটু আগে, সবার মধ্যে থাকবো, লেগে যাব না। যে এটা পারে সেই একমাত্র ভোগ করতে পারে, আনন্দে থাকতে পারে। তো তাই বাবা মায়েরা বলবি নিষ্কাম কর্মে ভরিয়ে দিয়েছ, গানটা ভুলে যাচ্ছি রে, বই ভুলছি। নিষ্কাম কর্মে ভরিয়ে দিয়েছ, তোমার আলো আলো দিয়েছ, তোমার আলো আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে তোমার আমি পেয়েছি, অযাচিত ভালোবেসে। উদাসী চলা আমি দেখেছি, মুক্ত কথায় আমি শুনেছি, নির্লিপ্ত আঁখি আমি দেখেছি, অযাচিত ভালোবেসে। তো বাবা মায়েরা আজকে গানটা গাইতে পারছি না রে, তবে এই গানটির কথাটা ভারী সুন্দর কথা ছিল। কথাটা ছিল এইটাই যে আমি এমন এক দৃষ্টি দেখেছি যে দৃষ্টিটা কোথাও লেগে যায় না, এটা আমি দেখেছি। যদি বলো কোথায় দেখেছি, সদ্গুরুকে দেখেছি। তুমি মা কালীর কাছে যাও, কত কত বলো, তুমি কি কোনোদিন তাকিয়ে দেখেছো মা কালী তোমায় কত কিছু বলতে চায়? তার এই রূপ দিয়ে, তিনি চোখ, তার বেশ, সমস্ত কিছু দিয়ে। শিব এত ভগবানের মূর্তি, আমাদের সবকিছু বলতে চায়, কিন্তু আমরা কোনোদিন এটা শোনবার চেষ্টা করিনি। তাই গুরুর সামনে দাঁড়িয়ে বসে ভাববে যে গুরু তুমি আমায় কি বলতে চাও। তুমি দেখতে পাবে তিনি আমাকে বলতে চাইছেন, একটা নিরাসক্ত দৃষ্টি তার মধ্য থেকে বেরিয়ে আসছে, যে দৃষ্টিটা নিরাসক্ত। বলছেন আমার মতো একটা নিরাসক্ত দৃষ্টি তৈরি কর। তিনি বলছেন আমার মতো একটা নির্লিপ্ত আঁখি তৈরি কর, আমার মতো এরকম একটা নির্লিপ্ত চলা তৈরি কর। এই সমস্ত জিনিসটা তিনি বলছেন। তো এইটা আমাদের জীবনের প্রাপ্য। আর তুমি যদি মনে করো যে আমার ছেলে হয়নি, মেয়ে হয়নি, সংসারে এসবের জন্য গুরুর কাছে যাচ্ছি, তোমার গুরুর কাছে আসা হচ্ছে না। কেন হচ্ছে না? যার কাছে গেলে ভববন্ধন থেকে মানুষ মুক্তি লাভ করে,
একটা মুক্ত জীবনের রাস্তা পায়। আর তুমি যে সমস্ত ছেলে মেয়ে সব বলছো, এটা অতি সামান্য জিনিস, এটা অতি সামান্য জিনিস, এটা বলতে লাগে না। তুমি তার কাছে যাও, তার কাছে বসো, তিনি কি বলছেন সেটা বোঝো এবং চলবার চেষ্টা করো, সেই মতো করে চলবার চেষ্টা করো, দেখবে তুমি অনেক ভালো থাকবে, তুমি অনেক কিছু কাটিয়ে উঠতে পেরেছো। তাই বাবা মায়েরা, যে সমস্ত মানুষ সদ্গুরু রামকৃষ্ণ চৈতন্য দেবের কাছে গেছেন, ওরা তো কিছু তেল পোড়া, জল পোড়া, ফুল বেলপাতা দিতেন না। ওরা শুধু বলতেন মা বল, কেউ বলতেন কৃষ্ণ বল, কেউ বলতেন সদনাম কর, নাম করে যা, ভালো থাকবে। তো যারা শুনতো তাদের ভালো হতো, অনেকের কল্যাণ হতো, অনেকে অবাক হতো, আরে আমি সাধু বাবার কাছে গিয়েছিলাম, আমার এসব মিরাকেল সব ঘটেছে। এগুলো মিরাকেল না। এই বামা খেবার কাছে কতজন যেত, তাদের অনেকের সব আশ্চর্য ঘটনা ঘটত। এটা অলৌকিক না, এগুলো হচ্ছে কি না, যিনি সাধু, যিনি মহাত্মা, তিনি সব সময় পবিত্র চিন্তায় থাকেন। তো তার কাছে যাওয়াতে, তার পরশে তোমার মঙ্গল হচ্ছে। তো যিনি এই পবিত্র চিন্তা, যিনিই থাকুক, তার কাছে গেলে তোমার তো ভালো হবেই। তো তাই তার কাছে গিয়ে তুমি তুমি যদি বলো ওর কাছে যাচ্ছি ভালো হবার জন্য, তাহলে কিন্তু তোমার নাম হতে পারে। কেন বলো তো? না, ভগবানের কাছে বিজনেসি ভাবনা নিয়ে যেতে নেই। তুমি যদি ভাবো যে টাকা দিলেই সব হয়ে যায়, দেবানন্দ বাবা বোধহয় কোনো চেম্বার খুলেছে, এই সময় রুগীদের ডাকেন না, এসব না। প্রথমত সদ্গুরু দর্শন মানব জীবনে বড় দুর্লভ, সদ্গুরুর সঙ্গে কথা বলা আরো দুর্লভ, সদ্গুরুর সঙ্গে কথা বলা আরো দুর্লভ। তো সেই কারণে দুর্লভ কথাটা ব্যবহার করলাম কেন? নাই বললাম ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। তো সেই কারণে বাবা মায়েরা সব সময় প্রার্থনা করবে, হৃদয়ে রাখবে, আর খুব মনে মনে বলবে, প্রার্থনা রাখবে, প্রভু আমি তোমায় চাই, তোমাকে ভালোবাসতে চাই। এই সংসারে তুমি এত ভালোবেসে ফেলেছ। দেখো, তুমি সংসারের সত্যি কথা বলতে গেলে ঈশ্বর, গুরু, ভগবান, এসব তুমি আদৌ ভালোবাসো না, এসব তুমি ভালোবাসো না। তো তুমি যেটা ভালোবাসো সেটাই তুমি ভালোবাসো, কিন্তু তুমি এটা ভালোবাসো সেটা কিন্তু টেম্পোরারি। কিন্তু আমি তোমায় বললেও তুমি সেটা ভালোবাসো, কিন্তু তুমি ভালোবাসবে, নিজে কাঁদবেও, দুঃখ পাবে, দেখছি ভাবে। কি তোমাকে আমি বলবো, এই এত কিছু ভালোবেসে ফেলেছ, এর মধ্যে মধ্যে একটু একটু করে পরমাত্মাকেও ভালোবাসো। কেমন? একটু একটু করে পরমাত্মাকেও ভালোবাসতে লাগো। এটা তোমার ব্যক্তিগত, তোমার ব্যক্তি জীবনের জন্য দরকার। কারণ তোমার বাস্তবিক ক্ষেত্রে সবাই তোমাকে বাইরে হেল্প করবে বলে চিন্তা করিনি, ভয় পাসনি। ভেতরে নিজেকে নিজে ঠিক করার জায়গায়, ওখানে তো কেউ আর হেল্প করবে না, তুমি সেই একাই। তো ওই জায়গাটাকে ভীষণ শক্তিশালী করতে হবে। ওই জায়গাটাকে শক্তিশালী করার জন্যই এতক্ষণ তোমাদের বললাম, মানসিক জায়গাটাকে উন্নত করো, আরো সুন্দর করো, শুদ্ধ মনের দিকে নিয়ে যাও, শুদ্ধ মন করবার জন্য। তাই সব থেকে ভীষণভাবে গুরুত্ব দাও, নিন্দে করব না। নিন্দে একটা ভীষণ বড় একটা 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 কিরাম জানো, যারা নিন্দে করে সে কিছুক্ষণের জন্য ভুলে যায় যে আমি উঠে গেলে এ আবার আমার নামে করবে, তার জন্য নিন্দে করেই চলে। যারা নিন্দে করে তারা তোমার নামেও নিন্দে করবে। তো কিন্তু তুমি এই নেশার মধ্যে পড়ে গেছো। তো এই সমস্ত জিনিস একটু একটু করে এর বাইরে যাও, দেখবো অনেক ভালো থাকতে পারবে, খুব আনন্দে থাকতে পারবে। এগুলোই আসল নিজেকে পরিবর্তন করার রাস্তা। তুই পরিবর্তন করার রাস্তা আলাদা কি ভাবছো? ধ্যান করলে হবে? শুধু ধ্যান করলে পরিবর্তন হয়ে যাবে না, শুধু কীর্তন করলে হবে না। সবার আগে নিজেকে নিজে বুঝবার চেষ্টা করতে হবে। তাই তুমি যাতে করে বুঝতে পারো, তার জন্য সাধু সঙ্গ, নিজেকে বোঝাবার জন্য। শুনতে 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 যদি তুমি একটু বুঝতে পারো,
তো তাই ভারী সুন্দর কথা। যদি তোমার আমার মলিনতা নেই কেন, আজকে আমার যন্ত্রণা নেই কেন, আমার সর্ব অঙ্গে সমস্ত জায়গাটাই মলিনতা ভরা, তার জন্য কোনো যন্ত্রণা নেই। যেদিন তুমি জানতে পারবে যেটা আমি ধরে বসে আছি সবটাই মলিনতা, এটা একটাও ভালো না, সেদিন তোমার কষ্ট এসে যাবে। কেমন? তাই তখন আমার ছিল না মোর কোনো ব্যথা, সর্ব অঙ্গে মাখা ছিল মলিনতা। কেমন? এই মলিনতা কাকে বলে জানো? মলিনতা মানে সেটাই যেটা মনুষ্যত্ব আর মনুষ্যত্ব নয়। আমি মনুষ্যত্ব মলিনতা মুক্ত, আর মনুষ্যত্ব নয় সেটাই মলিনতা। তাই মানুষ হতে গেলে পরিশ্রম করতে হয়, অন্য জন্তু জানোয়ারকে করতে হয় না। তাই মানুষকে ভীষণ সজাগ থাকতে হয়। তাই সাধু সাবধান। তাই আমাদের সজাগ থাকতে হবে যে আমার মধ্য দিয়ে আমি যেন পশুত্বের মতো কিছু করে না ফেলি। তাই মনুষ্যত্ব মানেই প্রেম, মনুষ্যত্ব মানেই উদারতা, আর মনুষ্যত্ব মানেই সব থেকে গুরুত্বপূর্ণ সংযম। তাই মানুষ মৃত্যুর দিন পর্যন্ত আনন্দ থাকে যদি সংযমী হতে পারে। আর সংযম মানুষ জগতের সর্বশ্রেষ্ঠ সিংহাসনে বসে থাকলে হয়তো অনেক কিছু তোমার আছে, তুমি কিন্তু হ্যাপি নও। সত্যিকারে তুমি ক্যারিয়ার তুমি তৈরি করতে পারোনি, তুমি অনেক টাকা করেছো, অনেক নাম ডাক করেছো বটে, কিন্তু ক্যারিয়ার তুমি সাকসেস নও। তুমি সাকসেস কখন হবে? কি তৃপ্ত আমি, আমার টাকা নাম যশ সব আছে এবং তৃপ্ত। এই তৃপ্ত ভেতর থেকে তৃপ্ত, এই ভেতর থেকে তৃপ্ত কোনোদিন টাকা পয়সা নাম যশে দেয় না। তৃপ্ত দেয় যেদিন মানুষ জানতে পারে নিজের আমিকে, যেদিন মানুষ জানতে পারে যে এই বিশ্বভুবনই সবই তুমি, তাই তোমাকেই আমি ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। এই বলে আজ আমার কথা বলা শেষ করলাম। আর সবাই ভাববে আমি তোমায় ভালোবাসি। ভালো থাকো। হরি ওম বাবা, হরি ওম। একটা গান গাই? হ্যাঁ, না জীবন মাঝে প্রতিকারে। হ্যাঁ, বাড়ি বাইরে জীবন তুই বাজাতে পারবি না তো, যেটা বাজাতে পারবি সেটা বাজা। বল, তুই বল। না, ভালো লাগছে না, এখন এর সঙ্গে কোনো মিল নেই। খুব ভালো। দেখো আমার একটা গান গাইতে ধরেছে আমার, বুঝলে? গুরু আমি তোমায় ভালোবাসি, এতক্ষণ বলছিলাম এটার উপরে। গুরু আমি তোমায় ভালোবাসি, কিছুই নেবার নেই, কিছুই দেবার নেই, কিছুই নেবার নেই, কিছুই দেবার নেই, শুধু আমি তোমায় ভালোবাসি। বল সবাই বল। কিছুই নেবার নেই, কিছুই দেবার নেই, কিছুই নেবার নেই, কিছুই দেবার নেই, শুধু ভালোবাসি, শুধু আমি তোমায় গুরু তো
তোমার প্রেমে বিভোর হয়ে থাকি, আমি গুরু তোমার প্রেমে বিভোর হয়ে থাকি, আনবো না মনে তোমাকে, তোমার প্রেমে বিভোর হয়ে থাকি, আনবো না মনে তোমাকে। ভাষা নেই যে তুমি সেটা, ভাষা নেই যে তুমি সেটা, প্রেমানন্দে আমি তোমার, আমি তোমার ভালোবাসি, আমি তোমার ভালোবাসি। কিছুই নেবার নেই আমার, কিছুই নেবার নেই তোমার, কিছুই নেবার নেই আমার, আমি তোমায় ভালোবাসি, শুধু আমি তোমায় ভালোবাসি, শুধু আমি তোমায় ভালোবাসি। তোমার প্রেমে বিভোর হয়ে থাকি, আনবো না মনে তোমাকে, তোমার প্রেমে বিভোর হয়ে থাকি, আনবো না মনে তোমাকে। তুমি ভাষা নেই তুমি সেটা, প্রেমানন্দে আমি তোমার, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় কিছুই নেবার নেই আমার, কিছুই নেবার নেই তোমার, কিছুই নেবার নেই আমার, কিছুই নেবার নেই তোমার, শুধু আমি তোমায় ভালোবাসি, শুধু আমি তোমায় ভালোবাসি, শুধু আমি তোমায় ভালোবাসি, শুধু আমি তোমায় ভালোবাসি। এইটাই দারুণ শব্দ রে, শুধু আমি তোমায় ভালোবাসি, আর কোনো শব্দই নেই। ভালো থাক।